আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় লিয়ে আপনার লগে মাতিমু। বিষয়টা হইল গিয়া মসজিদ কমিটিতে এখন বর্তমানে দেখা যায় গিয়া বালা মানুষের চেয়ে খারাপ মানুষ বেশি। এখন ফজরের নামাজও গেলে দেখা যায় গিয়া 2-4 জন মুসল্লি আছেন, ইমাম সাহেব আছেন, আর দেখা যায় মসজিদ কমিটির কেউ নাই। এর কারণ হইল গিয়া বালা মানুষ আলেম ওলামা বাদে অন্যান্য মানুষগুলা ঢুকার কারণে গিয়া এই অবস্থা হয়েছে। কারণ মসজিদ কমিটিতে যারা থাকে তারা হইল গিয়ে ইমামের অনুপস্থিতিতে তারা নমাজ পড়াইতো। এই যোগ্যতা থাকা দরকার, কারণ সারাইও জানেন। এখন বিষয় হইল গিয়া যদি মসজিদ কমিটির যারা আছে তারাও যদি নমাজও না হয়, এই অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কিভাবে নমাজও আইব। এখন মূল বিষয় হইল গিয়া মসজিদ কমিটির এমন মানুষ রাখতে হইব যারা অন্য মানুষের নামাজের দিকে টানতে পারে। এখন এই কাজ করতে হইলে মসজিদ কমিটির আলিম ওলামা রাখতে হইব। দেখা যায় ফজরের নামাজে গেলে বেশিরভাগ 2-4 জন, 5 জন, 6 জন এর বেশি মানুষ মসজিদে থাকে না। তার কারণ হইল গিয়া মসজিদ কমিটি নিজে ঠিক নাই, ও কারণে গিয়া অন্যান্য মানুষও ঠিক হইতে পারেন না। যদি মসজিদ কমিটি করা হইতো তাইলে নির্দেশনা দিল নে এলাকার প্রতিটি ফ্যামিলি থেকে মসজিদে নামাজ হওয়া লাগবো 5 ওয়াক্ত যতটুকু সম্ভব, আর বিশেষ করে ফজরের নামাজও সবাই উপস্থিত থাকা লাগবো। এইরকম যদি একটা নির্দেশনা থাকতো তাইলে দেখা গেল নে মুসল্লিয়ে মসজিদ পড়া থাকলো নে। এখন দেখা যার মসজিদ কমিটি লড় করা এই জায়গাত মুসল্লি খান থেকে এইটা মুসল্লি হল যারা নমাজের প্রতি আগ্রহ কম, তারারে আলিমুল্লাহ মসজিদের কমিটির থাকে তারা লইয়া বইয়া সময় দেন, তাইলে দেখা গেল নে নমাজের প্রতি তারা আকর্ষণ বাড়িল নে। তাই আমার একটা সরল মনো প্রশ্ন, মসজিদ কমিটিগুলো যখন করবা তখন আলেম ওলামা চাইয়া তাদেরকে এই কমিটিত বইবা, যার যোগ্যতা যতটুকু আছে তারে এই কমিটিত বইবা, তাইলে দেখা যাইব এলাকাত মুসল্লি বাড়িব। আর ফজরের টাইমে 2-4 জন মানুষের পরিবর্তে শত শত মানুষ দেখা যাইব নামাজে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।